বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ সদর বিষয়খালী বাজারে পর্যাপ্ত পরিমাণের আল্লাহর রহমতের সেই বৃষ্টি কিন্তু বেশ কিছুদিন ধরে আকাশের একটা গম্ভীর যে একটা ভাব ছিল, গরমের যে একটা তীব্রতা, মানুষ কিন্তু একটা অশান্তির ভিতরে ছিল, তার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মানুষ কিন্তু একটু স্বস্তি পেয়েছে। সেটা আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির যে আসলে যে গতিটা, সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি, প্রচুর পরিমাণের বৃষ্টি আর অল্প কিছুক্ষণের 2-5 মিনিটের ভিতরে দেখেন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে রাস্তা তো অলরেডি পানি প্রচুর মানে জমে গেছে এবং সেই সাথে সাইডেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের আপনার পানি কিন্তু জমে গেছে। সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই সময়টা কিন্তু মাঠে ঘাটে খালে বিলে সব জায়গাটায় কিন্তু আপনার মাছের ডিম ছাড়ে এবং ঘাসের ভিতরে বলেন, ঢেলার ভিতরে বলেন, পানির ভিতরে যে সমস্ত জায়গায়, সব জায়গায় কিন্তু বিভিন্ন প্রকারের মাছের ডিম, বিশেষ করে ঝ্যা মাছ, মায়া মাছ, চ্যাং মাছ, এই সমস্ত মাছগুলো আপনার হচ্ছে যে হয় এই সময়। আলহামদুলিল্লাহ এই সময় কিন্তু মানুষ কিন্তু মাছ খাওয়ার একটা মজা থেকে আলাদা। তো আপনারা যারা মাছ ধরবেন অবশ্যই আপনারা ডিমওয়ালা মাছগুলো ধরবেন না, আপনাদের কাছে আকুল আবেদন। তো বৃষ্টির যে গতিটা প্রথমত আপনাদেরকে আমরা একটু জানিয়ে রেখেছি, কারণ যে পরিমাণে বৃষ্টি এখানে কিন্তু আপনার বৃষ্টিটার যে আমরা যেভাবে ধরছি সেই কায়দায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, আমরা যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গায় কিন্তু আমরা ভিজে যাচ্ছি। তো আসলে বৃষ্টির যে প্রচুর পরিমাণে তাপ আছে, আপনার প্রচুর পরিমাণে যে বৃষ্টিটা হচ্ছে আপনাদেরকে আমরা সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। রিমঝিম বৃষ্টি, এই মুহূর্তে মানুষের যে ভিজতে যে একটা মজা লাগে সেই ধরনের সেরকম বৃষ্টি কিন্তু এখন হচ্ছে। তো ভাইয়েরা আমার সাবধান, বৃষ্টি হলেই যে ভিজতে হবে তা নাই, কারণ এই নতুন নতুন পানিতে যে যেরকম পারেন সে সেরকম ভেজবেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা যারা ভেজবেন সাবধান, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে সিজন আছে। আর সেই সিজনটা কি জানেন? জ্বর। আর এই বৃষ্টির পানি যদি আপনার মাথায়, এই সময় কিন্তু ছোট্ট বড় যে কোনো মানুষের কিন্তু জ্বর জ্বালা এই সমস্ত কিন্তু এখন কিন্তু এই বৃষ্টিতে যারা ভিজবেন তাদের কিন্তু জ্বর হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আলহামদুলিল্লাহ মাঠে অনেক দিন যাবৎ অনেক মানুষ, চাষি ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু আপনার পাতা ফেলেছেন, পাতাগুলো কিন্তু বড় হয়ে গেছে, তারা কিন্তু চাষ করতে পারছেন না, ইরি ধানের মতন করে আবারও পানি দিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে যে পানিটা হয়েছে আলহামদুলিল্লাহ এই পানিটা আর মাঠে দেওয়া লাগবে না, কারণ আল্লাহর রহমতের সেই পানি কিন্তু ইতিমধ্যে আমাদের মাঠে ঘাটে খালে বিলে সব জায়গায় কিন্তু হয়ে গেছে। তো আপনারা পর্যায়ক্রমে আপনারা আল্লাহর রহমতে আপনারা ধান রোপণ করবেন, আমন ধান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দবির আলী পেজ ফলো করবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছে।